আসমা আক্তার একজন সফল উদ্যোক্তা। পলিথিনকে না বলে পাট দিয়ে উৎপাদিত পণ্য ব্যবহারে উৎসাহিত করতে নিরলসভাবে কাজ করছেন। পাশাপাশি ব্লক বাটিকের কাজও করে এগিয়ে যাচ্ছেন এই উদ্যোক্তা। তার কারখানায় কাজ করেন ২২ নারী। তবে কাঙ্ক্ষিত সরকারি সহায়তা না পাওয়ায় রয়েছে আক্ষেপও। এইরকম সরকার আশা করি যে নারীদের নিয়ে একটু চিন্তা করবে, অবহেলিত নারীরা যারা আছে বিশেষ করে তাদেরকে নিয়ে একটু চিন্তা করবে, তাদের একটু কর্মসংস্থানের ব্যবস্থা করবে। আসমার মতো জেলার নারী ভোটাররা এবার নির্বাচনে ক্ষুদ্র উদ্যোক্তাদের সহায়তা, জীবনমানের উন্নয়ন ও অধিকারের নিশ্চয়তা চান প্রার্থীদের কাছে। নিরাপত্তা, কর্মক্ষেত্রে সমান সুযোগ ও নারীর প্রতি সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ দেখতে চান তারা। মেয়েরা সুযোগ সুবিধা ভালোভাবে চলাফেরা করতে, রাস্তাঘাটে চলাফেরা করতে কোনো আপদ বিপদ না হয়। আমরা সব দিক দিয়ে পিছিয়ে আছি নারীরা কাজের দিক দিয়ে, তারপরে বেতনের দিক দিয়ে আর কি নারীদের ঠিক মতন পারিশ্রম দেওয়া হচ্ছে না। শুধু প্রতিশ্রুতি নয়, বাস্তবায়নই হবে আগামী সরকারের বড় পরীক্ষা। নারীদের প্রত্যাশা, নতুন সরকার নারীর ক্ষমতায়নকে শুধু বক্তব্যেই নয়, নীতি নির্ধারণ ও বাস্তবে গুরুত্ব দেবে। ঋণের জন্য প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে, তারপরে অনুদান, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান অনুদান দিচ্ছে, সেখানেও আমরা বৈষম্যের শিকার হচ্ছি। শরীয়তপুরে ৩টি আসনে মোট ভোটার প্রায় ১২ লাখ। এর মধ্যে নারী ভোটার প্রায় ৫,৫০,০০০। এখন শরীয়তপুর।